নমস্কার, শুরুতেই হেডলাইন। বাংলায় আসছে নতুন রাজনৈতিক দল। তৃণমূলের গৃহযুদ্ধের মাঝেই সব ফাঁস করে দিলেন শঙ্কুদেব। সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের দেওয়া হবে 25,000 টাকা। বিরাট উদ্যোগ নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর, এই কাজ না করলে আর মিলবে না টাকা, নয়া সিদ্ধান্ত সরকারের। সকাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, কতদিন চলবে বর্ষণ? এক নজরে আবহাওয়ার খবর। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ভারতে বড় পদক্ষেপ, মোদী সরকারের বড় হুঁশিয়ারি, তোলপাড় বাংলা। ভারত টাইট দিলে না খেয়ে মরতে হবে, ভয় তড়িঘড়ি আলু পেঁয়াজের খোঁজ লাগালো বাংলাদেশ। ভয়াবহ বিস্ফোরণ মুর্শিদাবাদে, উড়ল চাঁদ, একের পর এক দেহ ছড়িয়ে চারপাশে। মহুয়া মৈত্রকে সরিয়ে দিচ্ছেন মমতা, 5 বিধায়কের সামনে স্পষ্ট করে দিলেন সব তোলপাড় তৃণমূল। ভাববেন না আমরা বসে ললিপপ খাবো, বিএনপির বাংলা বিহার উড়িষ্যা দখলের হুমকির পাল্টা দিলেন মমতা। ইসকনকে নিষিদ্ধ করো, নইলে সব হিন্দুকে তরবারি দিয়ে মেরে ফেলবো। বাংলাদেশের এই মৌলানার ভিডিও দেখলে সনাতনীদের রক্ত ফুটবে। নন্দীগ্রামে তৃণমূল নেতা খুন, নিশানায় বিজেপি, নিন্দা করে টুইট করলেন কুণাল ঘোষ। বাংলার বুকে তৈরি হবে বাবরি মসজিদ, উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নয়া প্ল্যান তৃণমূলের। প্রতি বছর বাড়বে সরকারি কর্মীদের বেতন, আনা হচ্ছে নয়া নিয়ম, দারুণ খবর দিতে চলেছে সরকার। সম্মানীয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের পর উপভোটেও ছক্কা তৃণমূলের। তবে যে দল গোটা বঙ্গ জুড়ে বিরাজ করছে, তার অভ্যন্তরে কি চলছে এই নিয়ে এখন চর্চা তুঙ্গে। বিগত বেশ কিছু সময় ধরে সবুজ শিবির ভাগ হয়েছে নবীন বনাম প্রবীণে। একদিকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবীণদের জায়গা আরো শক্ত করে দেওয়ার, অন্যদিকে দলের সেকেন্ড ইন কমান্ডের সাথে সাথে নতুনদের আরো বেঁধে রাখার একটা প্রয়াস চলছে তৃণমূলে। রাজনৈতিক মহলের দাবি এমনটাই। এরই মাঝে বঙ্গ রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। বাংলা শাসক শিবিরে যেভাবে গৃহযুদ্ধ বেঁধেছে, তাতে খুব তাড়াতাড়ি আরো এক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোর গলায় এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। সিক্রেট ফাঁস করে এদিন তিনি এও জানান, ইতিমধ্যেই নাকি নির্বাচন কমিশনেও এই নতুন দল গঠনের জন্য আবেদন করা হয়েছে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদ, বোমা বাঁধে গিয়ে প্রবল বিস্ফোরণ। ভয়াবহ এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির ছাদ সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে, এমনকি একের পর এক দেহ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় বলেও জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ায় এই দিন রাত 11টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় আরো একজন আহত বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, গিয়েছেন প্রশাসন এবং পঞ্চায়েত আধিকারিকরা। মৈত্রকে সরানোর আর্জি জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন দলেরই 5 বিধায়ক। তবে সূত্রের খবর, এখনই মহুয়াকে নিয়ে কোনো সিদ্ধান্ত নয়, সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলারই বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। মহুয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন দলের 6 বিধায়ক। বাংলায় বাবরি মসজিদ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে মসজিদ ট্রাস্ট তৈরি করে আগামী কয়েক বছরের মধ্যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, আর তার উদ্বোধন করবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। 2025 সালের 6 ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চাইছেন তিনি। তারপর যত সময় লাগুক এই মসজিদ তৈরি করার পুরো পরিকল্পনা তিনি নিয়েছেন। হুমায়ুন বলেন, বাবরি মসজিদ যেখানে ছিল সেই উত্তরপ্রদেশে 18 থেকে 19% সংখ্যালঘুদের বাস ছিল সে সময়। বর্তমানে বাংলায় 35% মুসলিমরা বাস করেন, আর মুর্শিদাবাদে প্রায় 70% মুসলিমদের বাস। জম্মু কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সব থেকে বেশি মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেই প্রেক্ষিতে বাংলার মাটিতে এই জেলায় একটি বাবরি মসজিদ হওয়া উচিত বলে মনে করেন তিনি আরো জানান, বাংলার মুসলমানরা মাথা উঁচু করে বাঁচতে চায় এবং তাদের ধর্মীয় অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ করা হবে। আমি নিজে 1 কোটি টাকা দান করব এবং 2025 সালের 6 ডিসেম্বরের মধ্যে এই মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। উল্লেখ্য, হুমায়ুন কবির এর আগে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে অশান্ত বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ, হিন্দু নির্যাতনের আবহে বাংলা বিহার উড়িষ্যা দখলের হুঁশিয়ারি দিয়েছেন খালেদার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী। সোমবার বিধানসভা দাঁড়িয়ে তাকে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতাও নেই, আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাইকে রক্ষা করব। এদিন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার বক্তব্য উঠে এসেছে তীব্র ভারত বিরোধিতা। রিজভীর কথায়, যদি ভাবেন হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তাহলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করব। ওটা আমাদের নবাবের এলাকা, ন্যায্য অধিকার। এ নিয়ে স্বভাবতই এপার বাংলায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিজেপি তরফে শুভেন্দু অধিকারী পাল্টা রাফালে জুজু দেখিয়েছে। এবার রিজভীর সেই হুঁশিয়ারি নিয়ে বিধানসভায় কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন কক্ষে দাঁড়িয়ে তার পাল্টা জবাব, যারা বলছেন বাংলা বিহার উড়িষ্যা দখল করবেন তারা ভালো থাকবেন। আপনার সেই ক্ষমতা নেই, আর ভাববার কোনো কারণ নেই যে আমরা বসে ললিপপ খাবো। আমরা যথেষ্ট সক্রিয় এবং যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিই। আমরা সবাইকে রক্ষা করব। এদিন বাংলাদেশ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে সতর্ক করে দিয়েছেন। তার সতর্ক বার্তা, কোনো অতিরিক্ত মন্তব্য করবেন না যাতে প্ররোচনার পরিস্থিতি তৈরি হয়। একই বার্তা রাজ্যবাসীকেও। বিষ্ণুপদ মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে ভোজালির কোপ মেরে খুনের অভিযোগ উত্তাল হলো নন্দীগ্রাম। সকাল থেকে শুরু হয়েছে পথ অবরোধ এবং বিক্ষোভ। নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জলপাই গ্রামে ঘটনাটি ঘটেছে। হামলা হয় 7 নম্বর জলপাই বুথের তৃণমূল সভাপতির ওপরেও। তিনি নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির বিরুদ্ধে অভিযানের তীর। ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছে তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন নন্দীগ্রামে সমবায় ব্যাংকের ভোট ছিল। সেই ভোট চলাকালীনই তেতে উঠেছিল নন্দীগ্রাম। বোমাবাজি মারধরের অভিযোগ উঠেছিল শুভেন্দু অধিকারীর সেচ্ছ ভাই দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে। বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ভোট কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে। পরবর্তীতে ভোটে জয়লাভ করে বিজেপি। অভিযোগ, তারপরেই রাতভর তাণ্ডব চলে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায়। কালীচরণপুরে তৃণমূলের কর্মী বিষ্ণুপদ মণ্ডলের উপর হামলা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে তড়িঘড়ি নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ সকালে টুইট বার্তায় জানান, বিজেপি যে হামলা করবে সে আশঙ্কা ছিল। পুলিশকে জানানো হয়েছিল, তারপরেও হামলা চালায় বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীদের হামলায় খুন হয়েছেন তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। তবে বিজেপির নেতা মেঘনাথ পাল জানিয়েছেন, সম্পূর্ণ পারিবারিক বিষয়ের সঙ্গে বিজেপির কোনো যোগসাযোগ নেই। তিনি বলেন, মদ্যপ অবস্থায় এই ঘটনাটি ঘটানো হয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত করুক, আইনের পথে চলবে। ইসকনকে লক্ষ্য করে একটি মৌলবাদী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে থাকা ব্যক্তিটি প্রকাশ্যে ইসকনের ওপর নিষেধাজ্ঞার দাবি করে এবং সরকার তা না করলে সহিংস পদক্ষেপ নেবার হুমকি দেয়। বাংলাদেশ ইস্যুতে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন যে রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মমতাকে পাল্টা আঘাত করেছেন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন, ইসকন ও সায়ন ঘোষের ওপর হামলা কি ভুয়ো? মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো রাজনৈতিক দলগুলোকে তাদের তুষ্টির রাজনীতির জন্য দায়ী করতে গিয়ে তিনি এমন কথা বলেছেন। শুভেন্দু অধিকারী বলেন, তিনি রাজ্য সরকারকে চিঠি দিতে পারেন। বাংলাদেশে এই ঘটনার জেরে রাজ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। মুখ বাঁচাতে এসব বলছে। তিনি বলেন, তার সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সরাসরি মোহাম্মদ ইউনুসকে সমর্থন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা। এই ঘটনার প্রতিবাদে তারা বাংলাদেশে গেলে সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম, রানী রাসমণি রোড ব্যবহার করার অনুমতি দেওয়া হয় এবং হিন্দুরা কলকাতা জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ করতে গেলে হাইকোর্টের অনুমতি নিতে। এরপর বাংলাদেশের কলকাতা দখলের হুমকি নিয়ে মজা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমার কাছে খবর আছে যে ঢাকা থেকে 3 লাখ হাতে টানা রিক্সা কলকাতা দখল করতে রওনা হয়েছে, আর তাদের কি আছে? বাংলাদেশ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন, কিছু লোক বলে কলকাতা দখল করবে, বিহার দখল করবে, তাহলে আমরা কি এখানে ললিপপ খাবো? অশান্তির আগুন নিভছে না বাংলাদেশে। লাগাতার হিন্দুদের উপর অত্যাচার অভিযোগ আসছে। অনেকেই ওপার বাংলা থেকে এপারে পালিয়ে আসার চেষ্টা করছেন। জটিল পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই আজ বাংলাদেশে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এদিকে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে চিন্তায় পড়েছে বাংলাদেশ। তাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যে ভারত থেকেই আসে, চাল, আলু, পেঁয়াজের মতো খাদ্য পণ্যের জন্য ভারতের মুখ চেয়ে থাকতে হয়। এই পরিস্থিতিতে ভারত যদি রফতানি বন্ধ করে দেয়, বিপদ বুঝে আগেভাগেই বিকল্প খুঁজতে শুরু করেছে বাংলাদেশ। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ট্রেড অ্যান্ড
ট্যারিফ কমিশনের তরফে আলু পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে। এই নিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। কয়েকটি দেশের কথা ভাবনা চিন্তা করেছে বাংলাদেশ, তবে সেখানে থেকে আমদানির খরচ বহন করতে পারবে কিনা তা নিয়ে চিন্তা পড়শি দেশ। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ, ফের এলো বাংলাদেশ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী আরও একবার স্পষ্ট করলেন, পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় তিনি উদ্বিগ্ন। একই সঙ্গে সম্প্রীতির বার্তা দিয়ে তার সংযোগ, দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা করে কিছু সমাজ বিরোধী। অনেকের মত, বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে রাজ্য বিজেপি হিন্দুত্বদের রাজনীতিতে শান দেওয়ার চেষ্টা করছে। ওই অংশটির দাবি, রাজ্য বিজেপি সেই কৌশলকে ভোতা করে দিতেই বাংলাদেশ নিয়ে কৌশলী অবস্থান নিচ্ছেন মমতা। সম্প্রতি বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন। তার এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে মুখ খোলে অসন্তুষ্ট বাংলাদেশও। গত সোমবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন, যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হয় তবে আমরা তা সহ্য করব না, আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। একই সঙ্গে তিনি বলেন, আমাদের পরিবার, সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন। ভারত সরকার এই বিষয়ে যে ব্যবস্থা বা অবস্থা নেবে আমরা তা গ্রহণ করব, কিন্তু বিশেষ যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই। আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ভিডিওটিতে আমাদের টার্গেট রয়েছে 10,000 লাইক ও 3,000 সাবস্ক্রাইবার। আপনারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।